নদীতে ঘট ভরে এবং কলা বউকে সঙ্গে নিয়ে পুজো মণ্ডপে আসার সময় শূন্যে ছোড়া হয় 5 রাউন্ড গুলি। রীতিমতো সীমান্ত সুরক্ষা বাহিনী উপস্থিতিতে রায়বাড়ির এমন পুজোর প্রচলন দেখতে ভিড় করেন গ্রামবাসীরা। প্রায় 224 বছরের পুরনো হবিবপুর ব্লকের তিলাসন গ্রামের রায়বাড়ির দুর্গাপুজোর 8 শতাব্দী প্রাচীন পুরনো সেই নিয়ম নিষ্ঠার সঙ্গে চলে আসছে। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রায়বাড়ি দুর্গাপুজো আজও এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তোলে। দেবীর জন্য পুনর্ভবা নদী থেকে ঘটে জল ভরে এবং সপ্তমী সকালে কলা বউকে স্নান করিয়ে পুজো মণ্ডপে আসার সময় রায়বাড়ির সদস্যরা লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে শূন্যে পরপর 5 রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে রাস্তায় ভিড় করেন গ্রামবাসীরা। আর লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে গুলি ছোড়ার ক্ষেত্রে বিএসএফ এর অনুমতি নিতে হয়। কথিত আছে 1918 সালে রায় পরিবারের পূর্বপুরুষ শিবপ্রসাদ রায়ের হাত দিয়ে শুরু হয়েছিল দুর্গাপুজো। জমিদার পরিবার হিসেবে আজও পরিচিতি রয়েছে রায়বাড়ি। সেই সময় জমিদার পরিবারের বিলাসবহুল জীবনযাত্রায় নানান ব্যবসা বাণিজ্য ও সাম্রাজ্য চালানোর ক্ষেত্রে পূর্বপুরুষ শিবপ্রসাদ রায় দেবী দুর্গার আরাধনায় মত্ত হন। তবে কি কারণে শূন্যে গুলি ছুড়ে সপ্তমীর সকালে কলা বউ স্নান করিয়ে ঘট করা হয় তা আজও পরিষ্কার করে জানাতে পারেননি রায় পরিবারের বর্তমান সদস্যরা। জমিদার বাড়ির পুজো মণ্ডপে তৈরি হচ্ছে দেবী দুর্গা। ধুমধাম করে নবমী পর্যন্ত চলবে পুজো এবং ভোজনের আয়োজন। রায় পরিবারের স্থানীয় মৃৎশিল্পী দুর্গা প্রতিমাটি তৈরি করেছেন। বর্তমানে রায় পরিবারের পুজো উদ্যোক্তা রাকেশ কুমার রায় বলেন, প্রায় 224 বছরের পুরনো রায়বাড়ির দুর্গাপুজো। মহালয়ার দিন থেকেই দেবীর আরাধনা শুরু হয়। মূল পুজো আরম্ভ হয় ষষ্ঠীর সন্ধ্যায়। সপ্তমী সকালে নাট মন্দির থেকে সামান্য দূরে পুনর্ভবা নদীতে ঘট ভরা হয় এবং কলা বউকে স্নান করানো হয়। এরপর পুজো মণ্ডপে ফেরার সময় আমি নিজেই লাইসেন্স বন্দুক থেকে 5 রাউন্ড শূন্যে গুলি ছুড়ি। এমনি নবরাত্রি থেকে শুরু হয় মহালয়ার দিন থেকেই, কিন্তু ষষ্ঠীর দিন মেন পুজো এখানে স্টার্ট হয়। সপ্তমীর দিন সকালে আমাদের কুলপুরোহিত যিনি আছেন উনি দুর্গার ঘট প্লাস কুলদেবীর ঘট প্লাস কলা বউয়ের ঘট, 3টে ঘট নিয়ে আমরা নদীতে যাই। সামনে পুনর্ভবা নদী এবং ওই নদীতে আমরা সকাল 7টা থেকে 7:30টার মধ্যে ঘট ভরি। এবং আমি 40 বছর ধরে এই পুজোর সাথে যুক্ত আছি। 1984 থেকে আমি দায়িত্ব নিয়েছি এবং 5 রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসা হয়। এবং সেটা কিন্তু আগে তো অত প্রবলেম ছিল না, এখন কমপ্লিটলি বিএসএফ এর পারমিশন নিয়ে তাদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখে, যেহেতু আর্মসের ব্যাপার আছে, আমার নিজস্ব লাইসেন্সি বন্দুক দিয়ে আমি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি। এবং সপ্তমীর দিন থেকে পুজো শুরু হয়ে যায়। অষ্টমীর দিন এবং নবমীর দিন দুদিন আমরা নিমন্ত্রিত তালিকাতে বহু লোককে ডাকি। আনুমানিক 400 লোক ডেলি খায়। এবং নিমন্ত্রিত বা অনিমন্ত্রিত যারা আছেন তাদের ক্ষেত্রে আমাদের এই স্টেটমেন্ট থাকে যে আপনারা এই পুজোটাকে নিজের মনে করে যে কোনো ব্যক্তি এতে সহযোগিতা করতে পারেন, আসতে পারেন এবং পুজোর অন্নভোগ খেয়ে যেতে পারেন, এটা বলে দিই আমরা। এবং সেই হিসাবে বহু লোক কলকাতা থেকে এখানে আসে। এটা তো জমিদার বাড়ি, এটা জমিদার বাড়ির পুজো। কতদিন ধরে চলছে এটা 1918 সালে এই পুজো শুরু হয় এবং 2024 পর্যন্ত আপনি 224 বছরের পুজো এবার হবে। প্রথম যিনি পুজো শুরু করেছিলেন ওনার নাম হচ্ছেন শিবপ্রসাদ রায় এবং তারপর থেকে পুজো লাগাতার চলে আসছে। এখন এই কর্মসূচির জন্য বিএসএফ এর অনুমতি নিতে হয়। আমরা বাবা এবং ঠাকুরদার মুখে শুনে গুলি ছোড়ার প্রচলনের কথা শুনে এসেছি। তাদের প্রয়াণের পর এখন আমরা এই পূর্বপুরুষের স্মৃতি টিকিয়ে রেখেছি। তবে যতটুকু আমরা